সমস্যা নেই, যা আসছে না, প্রবলেম নেই। ঠিক আছে, আগের ক্লাসটা রিক্যাপ করি। দেখ, তো আগের দিন আমরা হচ্ছে পজিশন ভেক্টর থেকে কি বললাম, আমরা হচ্ছে আগের দিন কোপ্লেনার ভেক্টর থেকে পড়া স্টার্ট করছিলাম। ঠিক আছে, আমরা বলছিলাম যে কোপ্লেনার ভেক্টর হচ্ছে যে একটা প্লেনের উপরে যদি দুই তিনটা ভেক্টর থাকে, হ্যাঁ, এবং দুই তিনটা যদি একটা প্লেনের উপর সেম একটা প্লেনের উপর যদি তিনটা বা তারও বেশি ভেক্টর থাকে, তখন ভেক্টর গুলোকে আমরা একসাথে বলি হচ্ছে কোপ্লেনার ভেক্টর। হ্যাঁ, যেমন আমরা একটু দেখাই, ধরো এটা ফার্স্ট অফ প্লেন, ধরো এটা একটা প্লেন, হ্যাঁ, এটা একটা সমতল, সাপোজ আমরা ধরলাম এটা একটা সমতল, হ্যাঁ, এটা একটা সমতল, এবং এই সমতলে আমরা দেখলাম যে ধরো এরকম একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে। তো এখানে দেখো, এখানে যে ভেক্টর গুলো আছে, ভেক্টর গুলোর ডিরেকশন হচ্ছে এক একটা এক দিকে। ঠিক আছে, কিন্তু এটা একটা সমতল বা একটা প্লেন বা একটা সারফেসের উপর হচ্ছে এই ভেক্টর গুলা আছে। যেহেতু এটা একটা সমতল, একটা সারফেস বা একটা প্লেনের উপর ভেক্টর গুলো আছে, এই জন্য ভেক্টর গুলোকে আমি বলতেছি হচ্ছে কোপ্লেনার ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমাদের কোলিনিয়ার ভেক্টরস কাকে বলছে। কোলিনিয়ার ভেক্টর বলছে যে ধরো তিনটা চারটা বা অনেকগুলো ভেক্টর আছে, কিন্তু এতে ডিরেকশন বা এরা মানে এদের ডিরেকশন সেম দিকে, ঠিক আছে, অথবা এটা হচ্ছে প্যারালাল লাইনে আছে, তখন এই ভেক্টরটাকে আমরা বলতেছি হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, যেমন ধরো এই একটা ভেক্টর রাখলাম, এই একটা ভেক্টর রাখলাম, এই একটা ভেক্টর রাখলাম, আবার এই একটা ভেক্টর রাখলাম। এখন দেখো এখানে ভেক্টর গুলা সবগুলা কিন্তু সমান না। ঠিক আছে, সবগুলা ভেক্টর সমান না, কিন্তু সব মানে এক একটা ভেক্টরের প্রত্যেকটা ভেক্টর ডিরেকশন কি বলতো একই দিক, অথবা প্রত্যেকটা ভেক্টর কি আছে বলতো তোমার প্যারালাল। ঠিক আছে, এই জন্য এই ভেক্টর গুলোকে আমরা বলতেছি হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ, যে অর্থাৎ যখন অনেকগুলো ভেক্টর থাকবে এবং ভেক্টর গুলোর ডিরেকশন যদি সেম দিকে হয়, অর্থাৎ ভেক্টর গুলো যদি প্যারালাল হয়, তখন এই ভেক্টর গুলোকে আমরা বলি হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ, রোজা বলো। ভাইয়া বইতে একটা টার্ম ছিল লাইকিং ভেক্টর। লাইকিং ভেক্টর আমি খুঁজে পাইনি, কোনো ডিফারেন্স আছে? লাইকিং ভেক্টর না 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 না, একই একই একই, লাইক ডিসলাইক ভেক্টর একই, বুঝছো? হ্যাঁ, একই ভেক্টর, একই কথা, এটা কোনো ডিফারেন্স নাই। এক্স্যাক্টলি, মানে আরেকটা নাম আর কি, বুঝছো, লাইকিং ভেক্টর না। ঠিক আছে, এটা একটা নাম ছিল, কিন্তু আমি আমি জানি না তুমি কোন বই পাইছো, আমি কোনো বই পাই নাই লাইকিং ভেক্টর, এই জন্য আমি আর লাইকিং ভেক্টরটা অ্যাড করিনি, বুঝছো। আমার কাছে যে কটা বই আছে, কোনো বই আমি লাইকিং ভেক্টর পাইনি, জন্য অ্যাড করিনি। হ্যাঁ, একই কথা, একই সেম জিনিস, বললেই বুঝবা সেম জিনিস, আমি যা পড়েছি এর মধ্যেই আছে, এর বাইরে নাই। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার আছে হচ্ছে দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, তো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি? ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে ধরো আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে এ, এ থেকে ধরো ধরো এটা একটা পয়েন্ট এ, এ থেকে বি পর্যন্ত সাপোজ আমরা হচ্ছে একটা পয়েন্ট ডিসপ্লেস হয়েছে। ঠিক আছে, তখন এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট থেকে ডিসপ্লেস হয়ে এই বি পয়েন্টে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে এবি, অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে যদি কি বলে ভেক্টরটা ডিসপ্লেস হয়ে আরেকটা পয়েন্টে যায়, ঠিক আছে, তখন ওই ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, এগুলো আমরা আগের দিনই পড়েছিলাম, আজকে জাস্ট আমরা একটু রিভাইজ দেওয়া হইতেছে, হ্যাঁ, যাতে তোমাদের মনে পড়ে। তো এরপরে দেখো, লক্ষ্য করো যে আমরা একটু ভেক্টর এডিশনটা একটু লক্ষ্য করি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে আগের ক্লাসে ভেক্টর এডিশন নিয়ে একটু পড়ছিলাম। ঠিক আছে, ওই ভেক্টর এডিশনটা নিয়ে আমরা আবার একটু আলোচনা করব। দেখো, আমরা বলছিলাম যে ভেক্টর যখন আমরা অ্যাড করি, তো ভেক্টরটা অ্যাড করার সময় আমরা হচ্ছে নরমালি অ্যালজেব্রার নিয়মে অ্যাড করতে পারি না। অর্থাৎ দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর হয়তো ম্যাগনিটিউড 2 আর 3 আছে, আমরা 2 আর 3 যোগ করে 5 বলতে পারি না। কারণ এখানে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে বা ডিরেকশনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, এর জন্য ভেক্টর এডিশনের সময় আমাদের হচ্ছে কিছু জিওমেট্রি রুল ফলো করতে হয়। তো সাধারণত ভেক্টর যখন আমরা মানে অ্যাড করি, ঠিক আছে, যে ভেক্টর গুলোকে আমরা অ্যাড করি, ভেক্টর গুলোকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টর। আর ভেক্টর অ্যাড করার পর নতুন যে ভেক্টরটা পাওয়া যায়, ওটাকে আমরা বলি হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর।
ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখানে ভেক্টর এডিশনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে তো এখানে একটু লক্ষ্য করো, যেটা বুঝবা সেটা হচ্ছে যেখানে ভেক্টর এডিশনের ক্ষেত্রে যেটা আছে, যেখানে আমরা কিছু রুলস ফলো করতে হয়। হ্যাঁ, যেমন ভেক্টর এডিশন ক্ষেত্রে আমরা প্রথমেই বলছিলাম যে কোন স্কেলার এর সাথে কোন ভেক্টরের অ্যাড করা যায় না। ঠিক আছে? অর্থাৎ ধরো একটা স্কেলার রাশি আছে, কোয়ান্টিটি আছে m, আর একটা ভেক্টর কোয়ান্টিটি আছে ধরো ভেলোসিটি। তুমি m এর সাথে ভেলোসিটি বা m এর সাথে তুমি a বার বা a ভেক্টর আছে ওটা তুমি যোগ করতে পারবে না, অ্যাড করতে পারবে না বা সাবট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে? তুমি নরমালি মাল্টিপ্লাই করতে পারবে, মাল্টিপ্লাই করা পসিবল, কিন্তু এর বেশি কোনো কিছু করা আসলে পসিবল না। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যখন তুমি দুইটা স্কেলার অ্যাড করবা তখন দুইটা স্কেলার অবশ্যই সেম নেচারের হতে হবে। যখন দুইটা ভেক্টর অ্যাড করবা দুইটা ভেক্টর অবশ্যই কি হতে হবে, তোমার সেম নেচার হতে হবে। ঠিক আছে? সেম নেচার যদি না হয় তাহলে তুমি কখনো অ্যাড করতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা কথা। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরো সাপোজ কি, মানে ব্যাপারটা কি বুঝিস, ব্যাপারটা বুঝিস এরকম যে ধরো ম্যাথের সাথে ম্যাথ যোগ করা পসিবল, কিন্তু ম্যাথের সাথে টাইম যোগ করা পসিবল না। ঠিক আছে? স্কেলারের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ভেলোসিটির সাথে ভেলোসিটি যোগ করা পসিবল, কিন্তু ভেলোসিটির সাথে ফোর্স যোগ করা পসিবল, অ্যাড করা পসিবল। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের যখন অ্যাড করতে হবে তখন আমাদের জিওমেট্রি রুলটা হচ্ছে ফলো করতে হবে, কারণ এখানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে। তো আমাদের দুইটা প্রসিডিউরে সাধারণত আমরা হচ্ছে তোমার এই ভেক্টরটাকে অ্যাড করতে পারি। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। ঠিক আছে? ট্রায়াঙ্গেল লতে আমরা কি বলছিলাম? ট্রায়াঙ্গেল লতে আমরা বলছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের, ধরো একটা ট্রায়াঙ্গেলে দুইটা সাইড যদি দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে তাহলে থার্ড সাইডটা হচ্ছে দুইটা ভেক্টরের সামকে ইন্ডিকেট করে, এবং প্রথম দুইটা সাইডের ডিরেকশন যেদিকে ছিল থার্ড সাইডে ডিরেকশনটা হচ্ছে তোমার কি হবে বলতো, তার অপোজিট দিকে হবে। ঠিক আছে? তার মানে ধরো এ বি সি, এই যে ধরো আমাদের এই এ বি সি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এখানে এ বি একটা ভেক্টর আর হচ্ছে বিসি আর একটা ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এখানে এবি ভেক্টরটা হচ্ছে তোমার একটা ভেক্টরকে ইন্ডিকেট করতেছে, বিসি ভেক্টরটা হচ্ছে আরেকটা ভেক্টরকে ইন্ডিকেট করতেছে, আর এসি টা হচ্ছে এই দুটো ভেক্টরের সামকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, তার মানে আমরা যদি বলি, হ্যাঁ আচ্ছা, ইন্ডিকেট করতেছে এবং ডিরেকশন হচ্ছে দেখো এবি হচ্ছে এ থেকে বি বরাবর, তারপর বিসি দেখো বি থেকে সি বরাবর, এরপর সি এ না যে হয়েছে এসি বরাবর গেছে। ঠিক আছে? সি এ নাকি কোন দিক বরাবর গেছে, তোমার এসি বরাবর গেছে। হ্যাঁ, তার মানে ডিরেকশনটা হচ্ছে উল্টা। তার মানে হচ্ছে তোমার কি বলতো, এই এবি, ঠিক আছে, বিসি, তারপর সি এন আছে এসি বরাবর গেছে। তার মানে দুইটা, একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড যদি দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে তাহলে থার্ড সাইড হচ্ছে দুইটা ভেক্টরের সামকে ইন্ডিকেট করবে। তার মানে থার্ড সাইডটা কি হবে, রেজাল্টেন্ট ভেক্টর হবে। ঠিক আছে? হ্যাঁ, রেজাল্টেন্ট ভেক্টর হবে, এবং ওটা ডিরেকশন কি হবে বলতো, উল্টা দিকে। তার মানে হচ্ছে এসি ভেক্টর ইকুয়ালস টু কি বলতো, এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। এরপরে দেখো প্যারালোগ্রাম লটা একটু বলি। প্যারালোগ্রাম লটা বলছে এরকম যে ধরো একটা ট্রায়াঙ্গেলের, একটা প্যারালোগ্রামের দুইটা সাইড যদি দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে, হ্যাঁ, তাহলে এবং দুইটা সাইড যদি দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে এবং দুইটা সাইডে যদি একটা কমন পয়েন্ট থাকে, এটা দেখতে হবে। ঠিক আছে? দেখো, আমরা বললাম যে একটা প্যারালোগ্রামের দুইটা সাইড যদি দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে, হ্যাঁ, এবং এই এবং তাহলে এই দুইটা সাইডের সাম হবে হচ্ছে এই যে দুইটা ভেক্টর যে আছে, দুইটা ভেক্টরের যে কমন পয়েন্ট আছে, এই কমন পয়েন্ট থেকে আমরা যে প্যারালোগ্রাম আঁকছি, এই কি বল, কমন পয়েন্ট থেকে যে আমরা যে ডায়াগোনালটা আঁকছি, এই ডায়াগোনালটা। ঠিক আছে? এটা হবে হচ্ছে এই দুইটা সাইডের আহ এই দুইটা সাইডের সামকে হচ্ছে তোমার ইন্ডিকেট করবে। ঠিক আছে? তার মানে আমরা কি বলবো, আমরা বলবো, আমি আবার একটু বলি, কোন একটা প্যারাগ্রামের দুইটা সাইড যদি দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করে তাহলে দুইটা সাইডে কমন যে পয়েন্ট আছে, কমন পয়েন্ট থেকে যে আমরা ডায়াগোনালটা আঁকবো, এই ডায়াগোনালটা হচ্ছে এই দুইটা সাইডের সামকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, ধরো এখানে একটা প্যারাগ্রাম আছে ও এ বি ডি। এই প্যারাগ্রামের ও এ হচ্ছে একটা ভেক্টর পি কে ইন্ডিকেট করতেছে, আর ওডি হচ্ছে আরেকটা ভেক্টর কিউ কে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, তাহলে আমাদের প্যারালাল ল অনুযায়ী আমাদের মানে আমরা বলতেছি যে এইখানে যে ডায়াগোনালটা আছে আর, হ্যাঁ, এই ও পয়েন্ট থেকে যে আমরা ডায়াগোনালটা আঁকছি, দেখো ও পয়েন্ট থেকে যে আমরা ডায়াগোনালটা আঁকছি আর, এই আরটা হচ্ছে এই পি আর কিউ ভেক্টরের সামকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, এই জন্য আমরা লিখছি হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। হ্যাঁ, আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। ওকে, তো এখন লক্ষ্য করো, যেহেতু আমরা একটু লক্ষ্য করি এখানে যে এখানে আহ এই
ও এ আর ও ডি যে দুইটা সাইড গেছে, দুইটা সাইড হচ্ছে থিটা অ্যাঙ্গেল প্রডিউস করছে। আর ও এ আর ও বি অর্থাৎ এই রেজাল্টেন্ট ভেক্টরটা আর আরেকটা ভেক্টর পি ভেক্টরটা যে গেছে এখানে হচ্ছে তোমার অরি বা ফাই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে? এটাকে অরি বলে সমস্যা, বা ফাইও বলতে পারো, ফাই বলি, ফাই বললে ইজি হয়। হ্যাঁ, ফাই হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে এরকম যে আচ্ছা আমরা যে এই রেজাল্টেন্ট ভেক্টরটা যে আঁকলাম, হ্যাঁ, এই রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশন কি, ঠিক আছে? এই রেজাল্টেন্ট ভেক্টরটার হচ্ছে তোমার ভ্যালু কত বা ম্যাগনিটিউড কত, এটা কত হবে, এটা আমাকে একটু বের করে দেখা, এরকম তোমার হইতে পারে, বলা থাকতে পারে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউড কত বা রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু কত, ওইটা হচ্ছে আমরা তোমাকে বের করে দেখাবো। বুঝতে পারছো? তো লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখানে একটু দেখো তাহলে বুঝবা। সেটা হচ্ছে ধরো এই কি বলে, আমরা হচ্ছে এই আজকে রেজাল্টেন্ট ভেক্টরটা তোমার ডিরেকশনও বের করে দেখাবো, ভ্যালু বের করে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে আমরা বললাম দেখো যে ও এ বি সি ডি একটা প্যারালোগ্রাম আছে। এখানে ও এ হচ্ছে পি ভেক্টরকে ইন্ডিকেট করতেছে, ও ডি হচ্ছে কিউ ভেক্টরকে ইন্ডিকেট করতেছে। আর এখানে যে অ্যাঙ্গেল এ ও ডি আছে এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। আর এখানে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে ও বি, যেটাকে আমরা আর ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি। আর এখানে এই ও বিটা হচ্ছে এই ও এর সাথে হচ্ছে তোমার ফাই অ্যাঙ্গেল প্রডিউস করছে। আমরা এখন কি করলাম, আমরা এখন এই ওয়েটাকে হচ্ছে তোমার এক্সটেন্ড করছি সি পর্যন্ত, এবং বি থেকে আমরা বিসি একটা পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করো, বি থেকে আমরা বিসি একটা পারপেন্ডিকুলার রাখলাম, ভালো কথা। এবার একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে আমরা কি করলাম, এখানে আঁকার পরে এখানে যেটা হয়েছে এখানে লক্ষ্য করো, প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে ও বি সি। হ্যাঁ, এই যে আমাদের ও বি সি, ও বি আর হচ্ছে সি একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হচ্ছে, ঠিক আছে? আমাদের একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হচ্ছে ও বিসি বা ওসিবি যেটাই বলো। এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে একটা, যেহেতু আমরা একটা পারপেন্ডিকুলার এঁকে নিছি, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে হচ্ছে এখানে ওবি হচ্ছে হাইপোটেনাস, ওসি হচ্ছে বেস, আর বিসি হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইট। তাহলে এখানে হচ্ছে আমরা পারপেন্ডিকুলার কি বলে, আমরা পিথাগোরাসের ফর্মুলা ফলাতে পারি। কি ফর্মুলা ফলাতে পারি? ওবি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ওসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে বেস স্কয়ার প্লাস হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার। ওকে, এবার দেখো ওসি যেটা আছে, এই ওসিটা, এই যে দেখো এখানে যে ওসি আছে, ওসিটা কি বেসিক্যালি বলতো? ওসিটা হচ্ছে ও এ আর এসি এই দুইটার সাম। হ্যাঁ, ওসিটা হচ্ছে ও এ আর এসি দুইটার সাম। তার মানে ও বি স্কয়ার ইকুয়ালস টু ও এ প্লাস এসি হোল স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক নম্বর ইকুয়েশন আমরা বের করলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে আরেকটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে এসি, হ্যাঁ, বিসি আর এবি নিয়ে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি। হ্যাঁ, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, দেখছো? এই এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে লক্ষ্য করো, আমরা এবিসি ট্রায়াঙ্গেল থেকে যেটা পাই সেটা হচ্ছে যে এখানে এবিসি ট্রায়াঙ্গেলে দেখো, এটা যেহেতু একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং দেখো যেহেতু এটা একটা প্যারাগ্রাম, তার মানে এওডি যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল সিএবি হচ্ছে তোমার থিটাই হবে, কারণ দুটি কি বলতো প্যারাগ্রামের জন্য কি এক অ্যাঙ্গেল গুলো কি হবে তোমার সমান হয়। তার মানে এটা হচ্ছে থিটা। তাহলে দেখো এই এবিসি তে আমরা হচ্ছে তোমার ত্রিগোণমিতির ফর্মুলা গুলো ফালাইতে পারি। তো আমরা যদি এখন দেখো এখানে এসি হচ্ছে বেস আর এবি হচ্ছে হাইপোটেনাস, এখান থেকে আমরা আসতে পারি যে cos থিটা ইকুয়ালস টু এসি বাই এবি। আমরা জানি cos থিটা ইকুয়ালস টু কি বলতো, বেস বাই তোমার হাইপোটেনাস। তো ওখান থেকে আসছে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু কি বলতো, এসি বাই এবি। তাহলে এসি ইকুয়ালস টু কি আসা যায় বলতো? এসি ইকুয়ালস টু আসা যায় হচ্ছে এবি cos থিটা, ঠিক আছে? এসি ইকুয়ালস টু কি আসা যায় বলতো? এসি ইকুয়ালস টু হচ্ছে এবি cos থিটা। তাহলে এবার লক্ষ্য করো, এখানে এবি আর ওডি যেটা আছে, এই দুইটা হচ্ছে ইকুয়াল, মানে প্যারালোগ্রাম, মানে এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। তার মানে কি এই দুটো কি বলতো তোমার ইকুয়াল সাইড। হ্যাঁ, তার মানে আমরা এবি এর জায়গাতে কি লিখতে পারি বলতো? তোমার ওডি লিখতে পারি। তো আমরা কি লিখলাম বলতো? এসি ইকুয়ালস টু হচ্ছে ওডি cos থিটা। হ্যাঁ, এখন লক্ষ্য করো, এখানে ওডি cos, ওডি বলতে আমরা বেসিক্যালি কি বুঝাইতেছি বলতো? ওডি বলতে আমরা বুঝাইতেছি বেসিক্যালি কিউ কে, কিউ ভেক্টরকে, তাই না? তার মানে আমরা এখান থেকে কি আসতে পারি বলতো? এসি ইকুয়ালস টু হচ্ছে কিউ cos থিটা। হ্যাঁ, এসি cos তো আমরা তাহলে কি আসতে পারি তো বলতো? কিউ cos থিটা। ওকে, ফাইন, ভালো কথা। এবার লক্ষ্য করো, আমরা আবার এখানে যেটা চাইতে পারি, এখানে একটু ভুল লিখছিলাম, এটা হবে সাইন থিটা, একটু ঠিক করে নিও সবাই। হ্যাঁ, এই জায়গাটা একটু ঠিক করে নিও, সেটা হচ্ছে এটা হবে হচ্ছে সাইন থিটা। তো এখানে আমরা বলছিলাম যে এবার হচ্ছে আমরা দেখো বিসি হচ্ছে হাইপোটেনাস বা সরি বিসি হচ্ছে হাইট বা পারপেন্ডিকুলার, আর এবি হচ্ছে হাইপোটেনাস। তার মানে আমরা সাইন থিটা ইকুয়ালস টু কি জানি বলতো? পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হচ্ছে হাইপোটেনাস। তার মানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে বিসি বাই এবি।
হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে কি আসতে পারি বলতো? আমরা আসতে পারি হচ্ছে যে BC ইকুয়ালস টু হচ্ছে OD sin থিটা। এই লাইনটা আবার ঠিক করা আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা হচ্ছে AB টাকে পাশে পাঠিয়ে দিলাম, AB পাশটা পাশে পাঠালে কি হবে? BC ইকুয়ালস টু AB sin থিটা হয়ে যাবে। আর AB ইকুয়ালস টু কি? OD। তার মানে কি লেখা যায় বলতো? BC ইকুয়ালস টু OD sin থিটা। এখন দেখো এই OD জায়গাতে আমরা আবার কি লিখতে পারি বলতো? OD জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে Q। ঠিক আছে? তাহলে হচ্ছে BC ইকুয়ালস টু হচ্ছে Q sin থিটা। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে BC ইকুয়ালস টু Q sin থিটা। তাহলে দেখো এই এক নম্বরে আমরা ওবি জায়গাতে কি বসাতে পারি? দেখো তো ওবি কে আমরা কি দ্বারা এক্সপ্রেস করছি? আর দ্বারা। তাহলে আমরা ওবি জায়গায় বসাতে পারি আর স্কয়ার। তাহলে আর স্কয়ার। এরপর দেখো ও এ কি? ও এ হচ্ছে পি। তাহলে হচ্ছে পি, এই যে আমরা এখানে ও এর জায়গাতে আমরা পি বসালাম, পি। আর এসির জায়গাতে আমরা কি বের করলাম? দেখো তো এসির জায়গাতে আমরা বের করলাম হচ্ছে কিউ কস থিটা। তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে প্লাস হচ্ছে কিউ কস থিটা হোল স্কয়ার প্লাস এখানে দেখো বিসি কে আমরা কি বের করলাম বলতো? এই যে মাত্র আমরা বিসি বের করছি হচ্ছে কিউ সাইন থিটা, তার হচ্ছে প্লাস কিউ সাইন থিটা হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে পি স্কয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে? এরপর হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে কিউ স্কয়ার sin স্কয়ার থিটা। মানে আমরা এখানে হচ্ছে কি করতে বলতো? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে জাস্ট আমরা ডিরাইভ করছি। ঠিক আছে? আচ্ছা, এরপর লক্ষ্য করো এখানে হচ্ছে আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস 2pq cos থিটা প্লাস হচ্ছে কিউ স্কয়ার। এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে আমরা কিউ স্কয়ারটা কমন নিছি। তাহলে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা হচ্ছে তোমার কমন আসবে। হ্যাঁ, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত? 1। এজন্য আমরা শুধুমাত্র কি লিখতে বলতো? কিউ স্কয়ার লিখছি। ঠিক আছে? আচ্ছা, এরপর লক্ষ্য করো আর ইকুয়ালস টু তাহলে কি হবে বলতো? আর স্কয়ার ইকুয়ালস টু হবে তাহলে হচ্ছে তোমার রুট ওভার পি স্কয়ার প্লাস 2pq cos থিটা প্লাস হচ্ছে কিউ স্কয়ার। অর্থাৎ তুমি যদি পি আর কিউ এর ভ্যালুটা জানো এবং অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি তোমার জানা থাকে, তাহলে হচ্ছে এগুলা বসায়ে তুমি হচ্ছে সুন্দর করে আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটার সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ আমাদের কোনো একটা রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু যদি আমরা বের করতে চাই বা ম্যাগনিটিউড যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলা ফালাইলেই হবে। এবার তোমার কাছে আসলে হচ্ছে ডিরেকশনের কথা। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আসি যে ও বি সি, এই ট্রায়াঙ্গেলটা আমরা ব্যাক করি। এখানে দেখো ও বি সি এর এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি বলতো তোমার? ফাই। হ্যাঁ, অ্যাঙ্গেলটা কি বলে বলতো? অ্যাঙ্গেলটাকে আমরা বলছি হচ্ছে ফাই। হ্যাঁ, তো এখন লক্ষ্য করো এখানে আমরা কি ফর্মুলা ফালাইতে পারি? এখানে যদি আমরা রেজাল্টেন্ট ভেক্টর ডিরেকশন বের করবো, তাহলে হচ্ছে আমাদের এই পারপেন্ডিকুলার আর হচ্ছে তোমার বেস, এই দুটাকে ধরে করতে হবে। তাহলে পারপেন্ডিকুলার বাই ডিভাইডেড বাই বেস বলতে আমরা কি বুঝাই? টেন থিটা বুঝাই, তাই তো? তার মানে এখানে যেহেতু থিটার জায়গায় ফাই দেওয়া আছে, এর জন্য আমরা লিখছি টেন ফাই ইকুয়ালস টু হচ্ছে বিসি বাই ওসি। তার মানে কি? টেন ফাই ইকুয়ালস টু কি বলতো? হাইট বাই তোমার বেস। ঠিক আছে? আচ্ছা, এবার ওসি মানে কি? ওসি মানে হচ্ছে তোমার কি বলতো? ও এ প্লাস ও এসি। একটু আগে আমরা বলছি রাইট যে ওসি ইকুয়ালস টু কি? ও এ প্লাস এসি। ওকে, এবার দেখো এখানে হচ্ছে আমরা ভ্যালু গুলো বসাই। আমরা বিসি ভ্যালু কি পাইছি? বিসি ভ্যালু পাইছি হচ্ছে কিউ সাইন থিটা। ও এর ভ্যালু হচ্ছে আমরা আগে ধরে নিয়েছিলাম পি। আর এসি ভ্যালু আমরা কি পাইছিলাম বলো তোমার? কিউ কস থিটা। তার মানে টেন ফাই ইকুয়ালস টু কি বলতো? কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। তার মানে ফাই ইকুয়ালস টু কি হবে বলতো? টেন ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি তোমার মোটামুটি আমরা বলতে পারো আগের দিনে যেটুকু আলোচনা করছিলাম। ওকে, এটা লক্ষ্য করো। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে বলছে যে two forces of magnitude 6 Newton and 10 Newton are inclined at an angle of 60 degree with each other. Calculate the magnitude of resultant and the angle made by resultant with 6 Newton force. ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে 6 নিউটন এবং একটা হচ্ছে 10 নিউটন, এবং এই দুইটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, এবং বলছে যে আমাদের এই রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা বের করতে এবং এই 6 নিউটন ফোর্সের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে ওই অ্যাঙ্গেলটা বের করতে। ঠিক আছে? তো দেখো আমরা কি করলাম? আমরা বললাম যে এখানে আমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে আমরা ধরে নিলাম যে 6 নিউটনটা হচ্ছে পি ভেক্টর আর 10 নিউটনটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে? এটা আমরা ধরে নিছি, সমস্যা নাই। এরপর আমরা যেটা বললাম, আমরা বললাম হচ্ছে আরটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে? আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ওকে, তো এবার দেখো আমাদের এখানে পি যেহেতু আমাদের 6 নিউটন আমরা ধরে নিচ্ছি এবং কিউ হচ্ছে 10 নিউটন ধরে নিচ্ছি, আর যেহেতু পি এবং কিউ এর আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত বলতো? পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, এই জন্য এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে তোমার 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার কত বলো? তোমার 60 ডিগ্রি। ওকে, আচ্ছা,
এবার লক্ষ্য করো আর ইকুয়ালস টু তাহলে কি হবে, এখন আমরা কি করবো, এখন আমরা কি জানি, আমরা এখানে পি জানি, কিউ জানি, আমাদের থিটাও জানা আছে, ঠিক আছে। আমরা সুন্দর করে আর ইকুয়ালস টু পি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা, এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলা হচ্ছে আমরা বসাই দিব, বসাই দিলে হচ্ছে তোমার ভ্যালুটা বের হয়ে যেতেছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে বের হলো আর ইকুয়ালস টু রুট ওভার 196, তার মানে আর ইকুয়ালস টু হচ্ছে 14 নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, সমস্যা নেই। এরপরে দেখো হচ্ছে আমরা হচ্ছে এবার অ্যাঙ্গেলটা বের করে, এখন আমরা অ্যাঙ্গেল ধরে নিলাম হচ্ছে ফাই, আগের মতো আমরা ফাই ধরে নিলাম, তাহলে আমরা ফর্মুলা ফেলাবো tan phi ইকুয়ালস টু হচ্ছে q sin থিটা প্লাস ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস q cos থিটা। তাহলে এখানে হচ্ছে আমরা সুন্দর করে ভ্যালুগুলো বসাই দিলাম যে tan 6 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 6 প্লাস 10 cos 60 ডিগ্রি। এরপর হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো বসাই, এখানে আসছে হচ্ছে tan phi ইকুয়ালস টু 5 root 3 ডিভাইডেড বাই 11, তাহলে phi ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 5 root 3 ডিভাইডেড বাই 11, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। এটাকে আর ভাঙা টাঙ্গার দরকার নেই, এই পর্যন্ত রাখলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিক একটা নিউমেরিক্যাল প্রবলেম। এই প্যারাগন ল এর উপর ডিপেন্ড করে অনেকগুলা এই ডিরেকশন বের করার বা ম্যাগনিটিউড বের করার অনেকগুলা হচ্ছে তোমার ম্যাথ আছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থ করাবো, ঠিক আছে। আসলে তো তারা ওরা তো কিছু নাই, তো আস্তে আস্তে আমরা একটু ধীরে সুস্থ গুলো করাবো, সমস্যা নেই, ঠিক আছে। ঈদ মাত্র গেল তো, এটা সমস্যা, আমার নিজের কাছে পড়তে মন চায়নি।